Vande Guru Sri Charanarvindam Ajanulambita Bujo Kanakavadato Sankirtanai Kapitaro Kamalayataksha Vishambara Vande Jagat Priyakarau Karunavatarau Namastrikara Satyaya Jagannatha Sutaya Sabritaya Saputraya Sakalatraya Te Namah Variha Piramiramam Tilakam Kundalakrantagandam Kanjaksam Kambukantham Sumita Suvagamukam Swanurin Nashtavinum Syam Shantam Trivangam Ravikara Kausalam Bhusitam Vajayantyam Vande Vrindavanastham Jivati Satabritam Brahma Gopalavisam Tapta Kanchana Gaurangi Radhe Vrindavaneshwari Vrishabhanusute Devi Tang Namami Hari Priye Mokam karoti vachalang pangum rangatigrim Jat kripatamam vande paramanandamadhavam Vansha kalpatarupasya kripa sindhubhya eva ca patitarang pavanebhyo vaishnavebhyo namo namah Hari bhakti parajecha Hari nama parana durvita vasuvita tisangnitam namo namah Nama dharmaya mahate namo krishnaya vedusi Brahmani Gunaskritya Dharman Bhakshe Sanatana Narayana Namaskritya Naranchaiva Narottamam Devi Saraswati Vyasam Tato Jayo Mudiraye Jaya Rupa Sanatan Bhatta Raghunath Sri Jiva Gopal Bhatta Dasa Raghunath Jai Saini Kari Chara Vandan Jai Jivi Nanasa Vishta Puran Durgami Putimendaisya Skalat Padrustimu Sakrivadustidanina Santa Santo Varam Varam Brahmanandaiko Bada Katichano Bhagavad Bandhananandamatta Keshiti Govinda Sakha Dhanupama Paramanandamani Sadanti Sri Radha Kinkarinang Tu Takhila Sukha Chamatkar Apsaraiko Sima
তৎপাদাম্ভুজরাজন্নখবিমণি বিলাসজ্যোতি শটাপি কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শ্রীলা প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 148 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধা কঙ্কর্যের চরম পরমানন্দ সার সীমা অনুভব করে আর এই শ্লোকে বলছেন যে এই বিশ্ব সাধকগণের মধ্যে ব্রহ্মানন্দ বাদা কতিচন কেউ কেউ ব্রহ্মানন্দবাদী আছেন, তারা হচ্ছেন ব্রহ্মজ্ঞানীর সাধক। আবার ভগবত বন্দনানন্দমত্তা কেচিত কেউ কেউ বা ভগবত বন্দনানন্দিতে মত্ত, অর্থাৎ শ্রী ভগবানের যে ঐশ্বর্য সম্পন্ন স্বরূপ, শ্রী নারায়ণ, শ্রীরাম, শ্রী নৃসিংহাদি এই সকল স্বরূপের যারা উপাসক বা ভক্ত, গোবিন্দ সাক্ষাৎ অনুপম পরমানন্দমন্যে সদন্তে, তারপর ব্রজভক্তির কথা বলছেন যে ব্রজধামে গোবিন্দের যে সখ্যাদি বাৎসল্যাদি অনুপম পরমানন্দমন্যে সদন্তে ব্রজভক্তগণ এই যে ব্রজ মাধুরীতে আস্বাদন করেন ভাগবত রস, বললেন এদের যে আনন্দ এটি অনুপমেই বটে, এর কুত্রাপি তুলনা হয় না। কিন্তু সব উপাসকের শীর্ষে কারা? বললেন সে রাধা কিঙ্করী নাং তখিল সুখ চমৎকার সারৈক সীমা তৎপাদাম্বুজ রাজন্নখমণি বিলস জ্যোতিরেক ছটাপি। শ্রী রাধা কিঙ্করী তের উপাসক যারা, তারা বিশ্ব সাধক গণের মধ্যে সর্বত বিলক্ষণ, কারণ তারা অখিল সুখ চমৎকারিতার সারের যে পরাকাষ্ঠা পরাবধি, সেই সুখ তারা রাধারানীর পদাম্বুজে চরণে যে নখমণি, তার যে ছটা, সেই এক বিন্দু ছটাতে তারা সেই চরম পরাকাষ্ঠা প্রাপ্ত আনন্দ লাভ করে ধন্য হয়ে যান। আমরা গতকাল এই শ্লোকের ব্যাখ্যায় এই ব্রহ্মানন্দবাদ এবং ভগবানের যে ঐশ্বর্যে জ্ঞানী উপাসক নারায়ণী স্বরূপ, তার বিষয়ে যত কিঞ্চিত আলোচনা করেছি। এরপর উনি ব্রজভক্তির কথা বলছেন। ব্রজের
দাস্য সখ্য বাৎসল্য ইত্যাদি যে রস, এই উপাসকগণেরও আনন্দ প্রভূত কম নয়। ওই সব ঐশ্বর্য রাজ্যের যে সমস্ত প্রীতি, সেই সমস্ত প্রীতি ঐশ্বর্য গানে অনেকটা সংকুচিত। আর এই যে ব্রজরসের প্রীতি বললেন, এখানে তো কোনো উপাসকেরই এই ঐশ্বর্য জ্ঞানটি নেই। তা এখন আমরা বলেছি যে ভগবান স্বরূপ ঐশ্বর্য এবং মাধুর্যকে নিয়েই শ্রী ভগবানের ভগবত্তা। শ্রী ভগবান তাবৎ স্বরূপ ঐশ্বর্য মাধুর্য তত্ত্ব বিশেষ। তো স্বরূপটি হচ্ছে তার সর্বময় সর্বব্যাপকতা। যেমন মহাজন বললেন, জগৎ ব্যাপক হরি। ঐশ্বর্যটি হচ্ছে ব্রহ্মাদি পরিভাবক প্রভাবহি ঐশ্বর্যম। ব্রহ্মা মহেশ্বরাদির পরিভাবক যে প্রভাব, ভগবানের এইটি হচ্ছে ঐশ্বর্য। ষড়ৈশ্বর্যপূর্ণ তিনি, এবং এই ঐশ্বর্য তার স্বরূপ, স্বরূপের মতোই ঐশ্বর্য একটা তার স্বরূপ। এবং মাধুর্য হচ্ছে, মাধুর্য নাম রূপ গুণ চেষ্টানাং সর্বমনোহরোত্তম। আর মাধুর্যটি হচ্ছে রূপ গুণ লীলার সর্বমনোহরতা। তো ব্রজের সবার উপাসনা এটি পরম মধুর এবং অনুপম যাকে বলছেন। কেন বললেন? যেহেতু ঐশ্বর্য জ্ঞান এলেই ভগবানের যে ভক্তি, সেই ভক্তি সংকুচিত হয়ে যায়। ঐশ্বর্য জ্ঞানেতে হয় সংকুচিত প্রীতি, কিন্তু দেখিলে না মানে ঐশ্বর্য কেবলার রীতি। এই সর্বত্রই সব ধামে এই ঐশ্বর্য আছে, অনুভূতিও আছে উপাসকগণের। কৃষ্ণ হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন স্বয়ং ভগবান, পূর্ণতম পরতত্ত্ব। অতএব তাতে ঐশ্বর্য মাধুর্য দুইটিরই পরাবধি, পরাকাষ্ঠা। অনন্ত ঐশ্বর্য আছে। দ্বারকা মথুরায় যার নয় এক বিন্দু, বৃন্দাবনে সাহজিক যে ঐশ্বর্য সিন্ধু। বৃন্দাবনে ঐশ্বর্যের সিন্ধু, তো মথুরা দ্বারকায় বিন্দু। তাহলে চিন্তা করুন, বৈকুণ্ঠে তো আরো কম। স্বয়ং ভগবানেরই যে মথুরা দ্বারকা ধাম, তাতে এই বৃন্দাবনের স্বাভাবিক ঐশ্বর্য থেকে কত স্বল্প। এই সব ঐশ্বর্য বৃন্দাবনে প্রকাশিতও হয়েছে, কিন্তু সেই ঐশ্বর্য এই ব্রজের দাস সখা পিতামাতা প্রেয়সীগণ কারো অন্তরে কিছু ওই সম্ভ্রম সংকোচ গৌরব আনতে পারেনি। তারা এই মাধুর্য জ্ঞানেতেই সর্বদা মগ্ন হয়ে আছেন।
মাধুর্যেরই পরাকাষ্ঠা এবং সাম্রাজ্য হচ্ছে এই ব্রজের সৌপাসক গণের মধ্যে। আচ্ছা, ভগবান কি জানেন এখানে যে তিনি ঈশ্বর? কৃষ্ণকে ঈশ্বর নাহি জানে ব্রজজন। ঠিক আছে, ঐশ্বর্য দেখিলেও নেই সম্বন্ধ মনন। একটা আছে জানা আর একটা আছে মনন করা। আচ্ছা, কৃষ্ণকে ঈশ্বর নাহি জানে ব্রজজন, ঈশ্বর তারা জানেন না। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি বলেই মনে হয়। আচ্ছা, যখন ঐশ্বর্য দেখা দেয়, বললেন এটা কেবলা প্রেম, দেখিলে না মানে ঐশ্বর্য কেবলা রীতি। চোখে দেখলেও তারা মানেন না, জানেন না, আর দেখলেও মানেন না। এই জন্য এদের দাস্য সখ্য বাৎসল্য প্রেমে কোনরূপ সংকোচ নেই। পরাবধি প্রাপ্ত আনন্দের পরাকাষ্ঠা। আচ্ছা, কৃষ্ণ কি নিজেকে ঈশ্বর বলে জানেন বৃন্দাবনে? বললেন না না। তাই যদি জানেন, তাহলে তো এদের সঙ্গে মাখামাখি যে প্রেম, সে প্রেমানুরূপ লীলা তার দ্বারা হবে না। সবার থেকে বড় সিদ্ধান্ত হচ্ছে যে ভক্তির ভগবত্তা এমন একটা জিনিস, ভগবান যে ভক্তের প্রেম তাঁর অন্তরে নিখিল ইচ্ছা জাগায়। তা না হলে তিনি আত্মারাম আপ্তকাম শিরোমণি। জগতে এমন কোনো তত্ত্ব নেই বা এমন কোনো সাধনা নেই যে ভগবানের হৃদয়ে কামনার সৃষ্টি করবে। কারণ কামনা বাসনা তো জগতের জিনিস, ওগুলো আমাদের। সূর্যের নিকটে যেন অন্ধকার যায় না, তেমনি ভগবান আনন্দ স্বরূপ পরমানন্দ রসে ডুবে আছেন। রসবৈ স আনন্দ ব্রহ্ম, আনন্দ রস আস্বাদন করছেন, অন্যকেও দিচ্ছেন। আনন্দম অমৃতং মধু, তিনি হচ্ছেন মধু, অমৃত স্বরূপ, আনন্দ স্বরূপ। সুতরাং এই তার মধ্যে কামনার সৃষ্টি করবে কে? একটি আছেন এই ভক্তি, এবং সব ভক্তি একরূপ কামনার সৃষ্টি করেন না। ভক্তি জাতি এবং পরিমাণ অনুসারে ওই ভগবানের মধ্যেও কামনা বাসনার সৃষ্টি হয়। এখানে ভগবান জানেন না যে তিনি ঈশ্বর, তাহলে এত যে তার ঐশ্বর্যের অভিব্যক্তি, ওটা কার ইচ্ছায় হয়? যদি জানেনই না আমি ঈশ্বর, মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এরাও মনে করেন, আর উনিও মনে করেন আমি যশোদানন্দন, মাতা পিতার বালক, সখাগণের সখা, তিনিও মনে করেন। তবে তো সমান ভূমিতে এসে আর এই প্রাণে প্রাণে যে খেলা লীলা, সেটি জমবে। তো এখন বলছেন ওই যে ঐশ্বর্য শক্তি, সর্বিদ ঐশ্বর্য কৃষ্ণের চিৎ শক্তির বিলাস, ওটা চিৎ শক্তি। যেমন জগতের মানুষ আমরা, আমাদের ভিতরে যে শক্তি আছে, কার্য করার যে ক্ষমতা আছে, সেটা আমাদের ইচ্ছার যোগ ব্যতীত ওটা প্রকাশ পাবে না, কার্যকরী হতে পারবে না।
শ্রী ভগবানের বেলায় কিন্তু সেই রূপ কিছু নাই। ওনার অগোচরে উনি না জানলেও ওই যে সর্বিদ ঐশ্বর্য কৃষ্ণের চিৎশক্তির বিলাস, ওরাই সেই ঐশ্বর্যটা প্রকাশ করবে। দৃষ্টান্ত দিতে গেলে বলা যায়, কোনো পতিব্রতা পতি সেবা করেন, পতিগত প্রাণা, পতি সেবাই তার জীবন। কিন্তু পতিতাকে বললেন, দেখো আমাকে সুখী করতে চাও যদি আমার কাছে আসবে না, দূরে থাকবে। এখন পতির যে আজ্ঞা, এই আজ্ঞা শিরোধার্য করাই পতিব্রতার কর্তব্য। তো সুতরাং সেবাই তার প্রাণ, পতি সেবা পতিব্রতার করবে নেই। কিন্তু সেই সেবাটি তিনি পতির অগোচরে করে যাচ্ছেন, পতি যেন জানতে না পারেন যে এই সেবাটা সে করে গেছে। সেই প্রকার এখানে ঐশ্বর্যকে বিসর্জন দিয়েছেন। ঐশ্বর্য শক্তিকে ডেকে বলেছেন, দেখো এইখানে কিন্তু আমার বুদ্ধিগোচর হতে পারবে না, কারণ এখানে আমার পার্শ্বদগণ সঙ্গে রসের খেলা, মাধুর্যের সমস্ত লীলা, তাতে বাধার সৃষ্টি হবে। ঐশ্বর্য শক্তির থেকে মাধুর্য শক্তিটা প্রবল, কারণ ভগবান রসবৈষ আনন্দ ব্রহ্ম স্বভাবতই মধু, এটি তো মাধুর্য। তো ঐশ্বর্য তো প্রভুর সেবা করবেই। প্রভু চিন্তার অগোচরে সেই ঐশ্বর্য শক্তি এসে আর এই অসুর মারণাদি যে সকল ব্যাপার আছে, সেই সকল ব্যাপারগুলি সম্পাদন করে যাচ্ছেন। ভগবান বুঝতেও পাচ্ছেন না যেটাও আমার ঐশ্বর্য শক্তির কাজ। এইভাবে এখানে ঐশ্বর্যের সেবা। যদি কদাচিৎ কখনো এমন হয় যে ঐশ্বর্যটি কোনো কারণবশত ওই ভক্তের গোচর হয়ে গেল, তিনি জানলেন এটা কৃষ্ণের ঐশ্বর্য, তাহলে কি হবে? তখন কি অন্য ধামের মতো ঐশ্বর্যে তার প্রীতিটা সংকুচিত হবে? বললেন না, বাড়বে। যদি প্রেমিক জানেন, ব্রজ প্রেমিক যেটা কৃষ্ণের ঐশ্বর্য, তো অন্য ধামে যেন সংকুচিত হয় প্রীতি, এখানে সংকুচিত হবে না, বৃদ্ধি প্রাপ্ত হবে। দৃষ্টান্ত কোথায়? লীলাতি দৃষ্টান্ত। কৃষ্ণ বাল্যলীলায় মৃত্তিকা ভক্ষণ করেছেন। এখন সখারা সব এসে মায়ের নিকটে অভিযোগ জানিয়েছে, যশোদা মাতা, মা এ আজ মাটি খেয়েছে, সর্বনাশ, তাহলে আমার সন্তানের উদরাময় রোগ হয়ে যাবে। কৃষ্ণকে হাতে ধরেছেন, বল কেন মাটি খেয়েছিস? উনি তো অবাধে এই মায়ার শাসনের থেকে মায়ের রক্ষা পেতে গিয়ে না মক্ষিতমানম্ব সর্বে মিথ্যা বিশংসিন, না মা আমি মাটি খাইনি তো। এই যে এরা বলছে, ওরা মিথ্যা কথা বলছে তোমার কাছে। সর্বে মিথ্যা, সবাই মিথ্যা কথা বলছে। তোর দাদা বলদেব সেও বলছে, দেখি হাঁ কর, মায়ের বিশ্বাস নাই, এই ছেলে মিছে কথা বলছে, খেয়েছে ঠিক, তাহলে বলদেব তো বলবে না।
দেখি হাঁ কর। কৃষ্ণ মায়ের ভয়ে জানেন মুখ যদি মা দেখে তো মাটি দেখতে পাবেই, আর মাটি যদি দেখে তা আমাকে শাসন করবে। এখন তখন যাতে সেখানে মা মৃত্তিকা দেখতে না পান, এই জন্য ঐশ্বর্য শক্তি সেখানে সারা বিশ্বের ছবিটি তুলে ধরছে। ব্রহ্মাণ্ডের যত কিছু বুধর সাগর পর্বত বিশাল সব চিত্র মায়ের সম্মুখে ভাসছে, মুখের মধ্যে ছোট মুখটার ভিতরে এক এক লোমকূপে যার অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজ করে। কোনো অসুবিধা নাই, উনি ভয়ে কাতর। মা দেখি আঁকর এদিকটা দেখছেন ওদিকটা দেখছেন, তাহলেই তো মারবে। তখন দেখে মা মনে করছেন কি এই তো এটা কোনো অসুর রাক্ষসীর খেলা, আমার বালকের মুখে এই প্রকার কি দেখতে পাচ্ছি, এটা কি আমার স্বপ্ন? না তো, এই তো জেগে আছি। তাহলে কোনো দেব মায়া? না, আমি ক্ষুদ্র একটা গোপী, আমার উপরে আর দেব মায়া কি আসতে পারে? শেষে বলছে নমস্যৈব অর্ভকস্য স্বাভাবিক উৎপত্তিক আত্মযোগ। তাহলে কি এটা আমার এই ছেলেরই কোনো উৎপত্তিক ঐশ্বর্য, স্বাভাবিক ঐশ্বর্য? এখন যেমনি দেখেছেন তেমনি বলছেন, এই ছেলে যেদিন থেকে হয়েছে এই সেই দিন থেকে একটা না একটা কিছু এর পিছনে আপদ বিপদ লাগাই আছে। সাধারণ কোনো গৃহস্থের মা তিনি যেন এই সন্তানে আসক্তি, ঘরে দ্বারে পতিতে আসক্তি, এই যেন মায়ার বন্ধন। অতএব জ্ঞানের উদয় হলে যেমন সেই ভগবানের কাছে মায়াবন্ধন নাশের জন্য প্রার্থনা করেন, মা তাই করছেন। গৃহদেবতা নারায়ণ, হে নারায়ণ, এই যে আমি, এই আমার পতি, এই ঘরদার, এই ছেলে, এই সব ভালোবাসার ফলে আমার এত দুঃখ। অতএব তুমি এই ভালোবাসা নিরসন করে দাও, মায়া আর তোমার চরণে ভজনে নিবিষ্ট রাখো। ঐশ্বর্য শক্তি তখনই তাড়াতাড়ি নিজে আত্মগোপন করেছে এবং বৈষ্ণবী মায়া বিস্তারিত হলো মায়ের উপরে। বৈষ্ণব মায়ার অর্থ করা হচ্ছে বাৎসল্য প্রেম। উথলে উঠল সিন্ধু। বললেন এই যে হাতে ধরা এক ঈশ্বর পরমেশ্বর স্বয়ং ভগবান, আর যে নারায়ণের কাছে প্রার্থনা করছেন তিনি এক ঈশ্বর। তাহলে এই যে বৈষ্ণব মায়া বাৎসল্য প্রেম তাকে উচ্ছ্বলিত করলেন যিনি, তিনি কে? কোন ঈশ্বর? স্বয়ং ভগবান না ওই নারায়ণ? না, স্বয়ং ভগবান তো বালক। ও হাঁ করে আসে মা মারবে, এই ভয়ে কাতর আছে, চোখগুলো ভয়ে সংকুচিত হয়ে আছে। বলছেন যার কাছে প্রার্থনা করেছেন সেই ভগবান শ্রীমন্নারায়ণ। দেখো মা, তুমি যদি এই আমার সাক্ষাৎ মূল স্বরূপের উপরে তোমার বাৎসল্য প্রেম যে রসে প্রভু নিষিদিন রূপে সন্তরণ করছেন সেইটিকে যদি সংকুচিত করো, তাহলে এই সঙ্গ ভগবতা ব্রজের, তাহলে এই কোথায় সন্তরণ করবেন? কারণ এই বাৎসল্য প্রেমটি হচ্ছে বালক, যখন বালক বাল্যলীলা
কারণ মাই তো সর্বস্ব। পালন পোষণ করবে, তাড়ন ভর্তন করবে, লালন পালন করবে, এ নাহলে তো বড় হবে ছেলে কি করে? মাকে ছাড়া জানি না কিছু। তখন কি হলো? সদ্য নষ্ট স্মৃতির গোপী সারপ্যারুহমাত্মজম প্রবৃদ্ধ স্নেহ করিলম যথা পুরা। বললেন সদ্য নষ্ট স্মৃতির গোপী, তখন সেই বৈষ্ণবী মায়া ওই যে লীলাটা, মৃদভক্ষণ লীলাটা পুরোটাকে মুছে দিলেন। ওটা আর জীবনে কোনোদিন আসতে পারবে না মায়ের হৃদয়ে, ও স্মৃতিটাই আসবে না। এবং প্রবৃদ্ধ স্নেহ করিলাম বাৎসল্য প্রেম, সিন্ধু উছলে উঠল। তখন ওই পূর্বের মতো সন্তানকে কোটি কোটি গুণে স্নেহে আবার বুকে জড়িয়ে ধরলেন। যদি গোচর হয় এমনি করে এদের প্রীতিটা বেড়েই যাবে। এই হচ্ছে কেবলা প্রেমের রীতি। তো সুতরাং ঐশ্বর্যের গন্ধশূন্য শুদ্ধ প্রীতি। আচ্ছা, এই যে দাস আছেন, দাসেদের যে প্রীতি সেটি সংকুচিত হচ্ছে, হয় সম্ভ্রম গৌরব উল্লেখ আছে। তো এখন সেই সম্ভ্রম গৌরব এরা কি ঈশ্বর বলে জানেন? বললেন না, ব্রজ জন মাত্রেই জানেন না। ব্রজ জন জানলেও মাত্রেই জানেন না, আর জানলেও মানেন না, দেখলেও মানেন না, সকলেই। তো দাসগুণের যে প্রীতি, সম্ভ্রম প্রীতি, এটি হচ্ছে রাজপুত্র, তিনি পরম প্রভাবশালী, হে জ্ঞান। এই জন্যই গোস্বামীপাদ দাস্যপ্রীতির বিচারে বলছেন যে অক্রূরাদির যে প্রীতি, এটি হচ্ছে ঐশ্বর্য প্রধান মাধুর্য। মাধুর্য আছে, ঐশ্বর্যের প্রাধান্য আছে। উদ্ধবাদীর যে দাস্যপ্রীতি, তাতে মাধুর্যের প্রাধান্য আছে, ঐশ্বর্য জ্ঞান আছে। আর এই ব্রজে রক্তপত্রকাদির যে দাস্যপ্রীতি, বললেন এটা মাধুর্যময়, এবং এটা পুরা মাধুর্যময়। ওই রাজপুত্র জ্ঞানী যেটুকু সম্ভ্রম সংকোচ একটু আছে, তাছাড়া আর অন্য কিছু নেই। অতএব দাস্যপ্রীতিটিও এখানে অনুপমেই। তারপরে সখ্যের থেকে আরম্ভ করলেন, সখ্য বাৎসল্য মধুর। তো যখন দাস্যপ্রীতি বলা হলো, রামানন্দ রায় বলছেন প্রভু কি এই দাস্যপ্রীতির কথা, তখন প্রভু এহ হয় বলেছেন, এতে কৃষ্ণ প্রাপ্তি হয়। আর যেমনি বললেন সখ্যপ্রীতির কথা, আরিত্থং শতাং ব্রহ্ম সুখানুভূত্যা, এই শ্লোকটা দৃষ্টান্ত দিলেন। তেমনি শ্রীমন মহাপ্রভু বললেন এহোত্তম আগে হওয়ার, মানে এইখান থেকেই প্রীতিটা নিঃসীমভাবে নিঃসংকোচ হয়ে গেল। এই যে অনুপম, এইখান থেকেই বিশেষভাবে শুরু হলো সখ্যের থেকে। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। দাস যারা, তারা মনে করছেন রাজার ছেলে। সখা যারা, তারা রাজার ছেলেও মনে করছেন না। খেলা করছেন একসঙ্গে, প্রাণে প্রাণে এক, কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে কেডারণ। কৃষ্ণে সেবে কৃষ্ণে করায় আপন সেবন। তুমি কোন বড় লোক, বলছেন না যে তুমি রাজার ছেলে, আমি সাধারণ গোপের ছেলে, তা বলছেন না।
তুমিও গোয়ালার ছেলে, আমিও গোয়ালার ছেলে, তুমিও যা আমিও তা, তোমার থেকে আমি কিসে কম? এই নিঃসংকোচ প্রেমে প্রীতি দাস্য প্রীতি অপেক্ষা অতি অনুপম হয়ে গেছে, নিরুপম প্রেম। তাঁদের এই সখ্য প্রেমে নিঃসংকোচী ভগবান বেশি চলেছেন অসীমের দিকে। বাৎসল্য প্রীতি, যে আমরা যশোমতির কথা বললাম, তাতে এই দাস্যের সেবা আছে, সখ্যের অসংকোচ প্রীতি আছে, লালন পালন তাড়ন ভৎসন এগুলি বেশি আছে। এই জন্যই মহাজন বলছেন পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, 2-3 গণনে পঞ্চ পর্যন্ত বাড়য়। গুণাধিক্যে সাদাধিক্য হয় প্রতি রসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্যের গুণ মধুরেতে বইছে। শান্ত দাস্য সখ্য বাৎসল্যের গুণটি এই মধুরে বসে, অতএব মধুর রসে সব ভাব সমাহার। এই জন্য সাদাধিক্যে করে চমৎকার। দাস্যের সেবা আছে, এই সেবা কোনো দাস করতে পারবে না। ভজ সুন্দরী গণের যে সেবা, কৃষ্ণ সেবা, দাস্যের সেবা আছে, মানে সেই মধুরাদি রস মাখানো সেবা। এটা ব্যক্তরা তো এইসব যায় না, যারা রসিক ভাবুক তারা এইগুলি বুঝতে পারবেন যে এই রসটা কি, এই মধুর রস। এবং এই মধুর রসনায়িকাগণের যে শ্রীকৃষ্ণ সেবা, সেই সেবাটাই বা শ্রীকৃষ্ণের কত আস্বাদ্য, এবং ওনার এবং সব মধুর রস নায়িকাগণেরও কত আস্বাদ্য। মহাজন বললেন এই যে মধুর রস, শ্রীকৃষ্ণের 3 প্রকার। একটি হচ্ছে সাধারণের রতি, আর একটি হচ্ছে সমঞ্জসা, আর একটি হচ্ছে সমর্থা। সাধারণ রতিটি মথুরায় উপজাদির, ওটা কি? ওটা হচ্ছে ভগবানের সাক্ষাৎ দর্শনেই জাত হয়। নাতি সান্দ্রা হরে সাক্ষাৎ দর্শন সম্ভবা। এই সাধারণের রতি সাক্ষাৎ দর্শনের থেকে জাত হয়। এই জন্য সম্ভোগেচ্ছা নিদানম নিদানম রতি সাধারণী মতা। এই মধুর রসের সব রসের থেকে একটা গুণ আছে, ওই সম্ভোগেচ্ছা। সম্ভোগেচ্ছা না হলে মধুরারতি হবে না। সেই সম্ভোগেচ্ছা আবার 2 প্রকার। এক শ্রীকৃষ্ণ সুখের জন্য, আর এক নিজের সুখের জন্য। তো নিজের সুখের জন্য যদি হয় তাহলে সেইটি হলো সোপাধিক, বইটিকে বলা হচ্ছে কাম। আর শ্রীকৃষ্ণ সুখের জন্য যদি হয় তাহলে ওইটিকেই বলা হচ্ছে প্রেম। তো যখন কুবজাকে সুন্দর রূপ দিলেন ভগবান গোবিন্দ, কুবজা কুঁজ পিঠে জগন্নাথকে সোজা করে দিলেন, অতিশয় সুন্দরী। তখন আকর্ষণ করছে হাতে ধরে, তোমাকে ছাড়তে পারবো না, তুমি আমার সঙ্গে কয়েকদিন অবস্থান করো। হাতে ধরে আকর্ষণ করছেন, রতি নয়। এটি হয়েছে, এটিতে আত্মসুখ আছে। পরক্ষণেই মনে হচ্ছে যে যিনি আমাকে এতখানি কৃপা করলেন, আমার যে এই সৌন্দর্য দিলেন, যে সৌন্দর্য তিনি দান করলেন, এই সৌন্দর্য দিয়ে আমি তারই সেবা করব। যখন এই কথা ভেবেছে, শ্রীকৃষ্ণ সুখ এসে গেল, তখনই নাম হলো রতি। কিন্তু সম্যকেচ্ছার থেকে জাত হলো।
প্রথমে আত্মসুখীর এইটি হইল নিদান। সম্ভোগেচ্ছা নিদানায়ম রতির সাধারণী মতা, এই জন্যে একে সাধারণী রতি বলা হলো। শ্রীপাদ সুখদেব মুনি তিনি ব্রজেরই এই মধুর রস নায়িকা, এদের ভাব প্রাপ্ত, এই জন্য অত মধুর রাসলীলা বর্ণনা করেছে। উনি এই কুবজাকে গাল দিচ্ছেন, দুর্ভগা, হাতে ধরে কৃষ্ণকে আকর্ষণ করছে। তোমার যতটা প্রেম ততটাই কৃষ্ণ বশীভূত হবে, বেশি কম বেশি আর হবে না। এ তো কোনো জগতের কোনো নায়ক নয়, এই তো অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব স্বয়ং ভগবান, কোটি কোটি অনন্ত রসের সিন্ধু, শৃঙ্গারের প্রাধান্য, এই সাধারণ নাকি? তো সুতরাং প্রেম বিনা এ তো এক চুল নড়ানো যাবে না। কিন্তু কৃষ্ণ তাকে কান্তারূপে অঙ্গীকার করেছেন, এই জন্য ভূয়সী প্রশংসাও করেছেন। যখন কুবজার দিয়ে গেলেন তখন ওই কুবজাকে প্রশংসা করলেন সুখমুনি। যে সময় রতি হয়ে গেল, ভগবানের আনন্দ দান করলেন, সেবা করলেন। তারপরে হচ্ছে সমঞ্জসায়টা পত্নীগণের। পত্নী ভাবাভিমানাত্মা গুণাদি সর্বনাদি যা নাতি সম্ভোগেচ্ছায়ম সান্দ্রতমা মতা, এর নাম হচ্ছে সমঞ্জসা রতিয়ম সান্দ্রতমা, এই হচ্ছে সান্দ্রতম গাঢ়। পত্নী ভাবাভিমানাত্মা গুণাদি শ্রবণাদি যা, গুণ ইত্যাদি শ্রবণের দ্বারা জাত হয়, ওটা সাক্ষাৎ দর্শন সম্ভবা, এটা গুণাদি শ্রবণাদি যা। যেমন রুক্মিণী দেবী উনি গুণ শুনলেন শ্রীকৃষ্ণের, আর ব্রাহ্মণের হাতে চিঠি পাঠালেন, সুত্তা গুণান ভুবন সুন্দর সেন্নতাংতি পর্ণবিবরৈ হরতঙ্গতাপম রূপং দিশাং দিশিমতাম অখিলার্তলাভ তৈজ্যচ্যুতা পিশুতি চিত্তমপত্রং মে। শুনিয়া তোমার গুণ ভুবন সুন্দর দুরভেল, চিতাপ আমার হৃদয়ে চিতাপ দূরীভূত হলো। শুনিয়া তোমার গুণ ভুবন সুন্দর দূর হলো, তাপ যত ত্রিবিধ দুষ্কর। শুনি যদু সিংহ তোমার যশের বাখান, নির্লজ্জ হইয়া চিত্ত যায় তুয়া ঠাম। কোন কুলবতী ধীরা আছে জগমাঝি, কাল পাই তোমার চরণ নাহি ভজি। এই শিশুপালের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য পিতা এবং ভ্রাতা তারা সব সংযোগ স্থির করেছেন। সুতরাং আমি তো তোমাকে সব সমর্পণ করেছি, এই জন্য তুমি আমাকে সেই সময়ই হরণ করে নেও যখন পার্বতী পূজার জন্য যাব। এইভাবে চিঠি পাঠালেন, নিবেদন করলেন। এই হচ্ছে সমঞ্জসা, পত্নী ভাবাত্মা সান্দ্র তোমায়। তার বলছেন কিঞ্চিত বিশেষ সমাপন না, কিঞ্চিত বিশেষ সমাপন না, আরও অধিক কোনো বৈশিষ্ট্য প্রাপ্ত হয়ে এই সম্ভোগেচ্ছা আরও কোনো অধিক বৈশিষ্ট্য প্রাপ্ত হয়ে আর সমর্থে তীব্রোন্নতি, এটি হচ্ছে সবার থেকে চরম সান্দ্রতম। অধিক বৈশিষ্ট্য প্রাপ্তটি হচ্ছে যে এটি রতির সঙ্গে সম্ভোগেচ্ছা নবিদ্যতি। রতির সঙ্গে সম্ভোগেচ্ছাটি পৃথক নয়, তো মিশিয়ে গেল, এক হয়ে গেল। প্রেম আর সম্ভোগেচ্ছা
এই জন্য ব্যাখ্যাকার লিখছেন আয়াতে ব্রজসন্ধু যা সম্ভোগেচ্ছা মনসী অজনিষ্ঠ। ব্রজদেবী গণের বাল্যকালের থেকে কৃষ্ণকে ভালোবেসেছেন, দর্শন করেছেন, আনন্দ পেয়েছেন, কিন্তু সেটা সাধারণ মধুরা ছিল না। তো আয়াতে ব্রজসন্ধু, যখন ব্রজসন্ধিটা, যখন এই বয়সন্ধিটা এলো, তখন মনের মধ্যে সম্ভোগেচ্ছা জাত হলো। এটা দেহেরই স্বভাব। আয়াতে বয়সন্ধু যে সম্ভোগেচ্ছা মনসী অজনিষ্ঠ, মনে যা জাগলো সেই সম্ভোগেচ্ছাটা, মন তো কৃষ্ণরতিময় হয়ে আছে, সেই কৃষ্ণরতিময় মনে যখন জাগলো তখন ওটা তাদাত্ম্য হয়ে গেল। তাদাত্ম্য প্রাপ্ত হয়ে আর সম্ভোগেচ্ছার আর রতির কোনো পার্থক্য থাকল না। তখন বললেন, তখন এমন একটা জিনিস হলো, এই সমর্থা, এইটাই বৈশিষ্ট্য, যে তারা বুদ্ধিপূর্বক হোক অবুদ্ধিপূর্বক হোক, তাদের মনে যে বাসনা কামনা জাগছে সেগুলি সব কৃষ্ণ সুখের জন্য হয়ে গেল। সম্ভবের সাথে এটা আলাদা নয়। রতিরেব ইয়ং প্রৌঢ়া মহাভাবত সাংব্রজিত। এই যে রতিটি, এই সমর্থা, এই সমর্থা রতি ওই মহাভাব দশা প্রাপ্ত হলো। যতক্ষণ পর্যন্ত না এই মনের রতির সঙ্গে সম্ভোগেচ্ছা তাদাত্ম্য প্রাপ্ত হবে, ততক্ষণ পর্যন্ত মহিষীগণের অনুরাগ পর্যন্ত, কিন্তু এদের অনুরাগের উপরেই মহাভাব প্রাপ্ত হলো। ওই জন্য পরকীয় ভাব হওয়া চাই, আর সম্ভোগেচ্ছার সঙ্গে রতির তাদাত্ম্য প্রাপ্ত হওয়া চাই, তবেই এই পরকীয় ভাব, সেইটি ব্রজসুন্দরী গণের রতি। এই ব্রজসুন্দরী গণের রতিতে শ্রী ভগবান আত্মহারা হয়ে আর শ্রী বৃন্দাবনে রাসাদিরা করলেন। এতে দেখুন কত ঐশ্বর্যের প্রকাশ হলো রাসলীলাতে। প্রত্যেকটি গোপীর মনে হলো আমি আমার কাছে যেন কৃষ্ণ পাই। তো তেমনি ঐশ্বর্য শক্তি কি করলেন, তাসাং মধ্যে দুই দুই গোপীর মাঝে এক এক কৃষ্ণ মূর্তি প্রকাশ করলেন। মহিষী বিবাহে জয়ছে, জয়ছে কইলা রাস, ইহাকেই কই কৃষ্ণের মুখ্য প্রকাশ। এটি মুখ্য প্রকাশ এ রাসলীলায় যে প্রকাশগুলি। কিন্তু তাদের মধ্যে কি ঐশ্বর্যের এক বিন্দু উদ্রেক, ঐশ্বর্য জ্ঞানের উদ্রেক হয়েছিল? তারা মনে করেছিলেন যে এই রকমই ইয়ার নৃত্যের কায়দা, এমনি নাচতে জানে, মানে এত বিদ্যুতের মতো ঘুরছে যে ওখানেও আছে সেখানেও আছে সেখানেও আছে, সবার কাছে এক সময় ঘুরছে। এত অদ্ভুত নৃত্য কৌশলে জানে। হতে এই সবার থেকে এত ঐশ্বর্য এই লীলাতে এক বিন্দু গোপীর মনে রেখাপাত করেনি। এই গোপীগণ মধ্যে শ্রেষ্ঠা শ্রী শ্রী রাধা ঠাকুরানী, সর্বগুণখনি, সর্বরত্ন, মহাভাবময়ী রাধা সর্বরত্ন গুণখনি। হতে শ্রীপাদ গোস্বামী চরণ কৃষ্ণ সন্দর্ভের শেষে যখন সম্বন্ধ তত্ত্ব নিরূপণ করে সমাপ্ত করছেন, তখন বলছেন অতঃ এই সান্দ্রা আনন্দ করো চমৎকার চমৎকারময় প্রকাশে প্রকাশেপি শ্রী বৃন্দাবনেপি এই পরম
এই সান্দ্র পরম সান্দ্রময় শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ এই যুগলিত স্তূপ, এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ চরম প্রকাশ শ্রীকৃষ্ণের। এই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবের আরাধ্য তত্ত্ব। তো এখানে শ্রী রাধা কিঙ্করীগণের কথা বলা হয়েছে। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের শ্রী ভাগবতী কথা এখানেই বিশ্রাম।